সবাই মিলে যারা যারাই আছি দুই বাহু তুলব, বাহু দুটো তোলা মানে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া যে হে প্রভু জীবনে যা কিছু ভুল ত্রুটি করেছি সংসার জীবনে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসে সমস্ত পাপ তোমার চরণে আমরা নিবেদন করে দিলাম। সকলে মিলে হাত তুলুন, সবাই মিলে রাধা নাম গাইবো। কি গো বাবারা বলবেন না? হ্যাঁ, রাধে 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 बोलो राधे 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 प्यारी राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 वृंदावन सबाई मिले नहीं बाहु तुले बोलबो श्रीमती राधा रानी की जय। कोई जय ध्वनिটা শুনতে পেলাম না, একটু জোরে হবে তো? কি গো হবে? হবে। বৃন্দাবন ধাম কি জয়। আপন আপন গুরু বৈষ্ণব কি জয়। কমিটি দাদা বাবারা কি জয়। সমস্ত মায়েরা কি জয়। যাদের হাত উঠছে না তারা কি জয়। যাদের হাত উঠছে না তাদের জয় ধ্বনি দিয়ে দিন। হরি বল। কই সবাই মিলে হাত উঠান দেখি আরেকবার বলবো বৃন্দাবন কি হলো সামনে বসে বৃন্দাবন ধাম কি জয়। এরাম বৃন্দাবন খুব ভালো লাগছে এখানে মনে হচ্ছে সত্যি বৃন্দাবন। এত গভীর রাত্রে আপনারা এসেছেন ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা এত কষ্ট করে এসেছেন ভক্ত হয়ে ভগবানের ভক্তকে কখনোই ভগবান আমার কষ্ট দিতে পারেন না। জীবনে আমাদের কষ্ট আসে বিপদ আসে সাময়িক ভগবান যিনি রক্ষা করবার তিনি করবেন তবে মনটাকে একনিষ্ঠ করতে হবে ভগবানের চরণে। তা যাই হোক আজ ভজনের বিষয় ভগবানের রাসলীলা। প্রথমে জানবো যে রাস কাকে বলে। বললেন রসনাং সঙ্গ ইতি রাস বা রসতে অনন্য ইতি রাস অর্থাৎ যাকে আশ্রয় করে এই মন প্রাণ প্রেমে আপ্লুত হয়ে পরমানন্দ ঈশ্বরকে লাভ করা যায় তাহাকেই বললেন রাস। জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাস। ভগবান কেন রাস করলেন?
সাধু ঋষিদের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য। শুধু সাধু ঋষিদের মনের বাসনা পূর্ণ করবার জন্য যে রাস করলেন তা নয়, এমনকি কন্দর্পের দর্পকে চূর্ণ করবার জন্য। কন্দর্প মানে কামদেব, সেই কামদেবের অহংকার, কামদেবীর দর্পকে চূর্ণ করবার জন্য ভগবান মনে মনে ভাবলেন আমাকে রাস করতে হবে। এবার জানবো এই রাসের কথা কে কার কাছে বলছেন। আজ রাজতত্ত্বের বক্তাই বাকি, আশ্রতাই বাকি, এগুলো হচ্ছে পুরোপুরি তত্ত্ব কথা। রাজতত্ত্বের বক্তা হলেন শ্রীমদ্ ভাগবত গীতার পরম গুরু শ্রী শ্রী সুখদেব গোস্বামী। আশ্রতা হচ্ছেন সুখদেব গোস্বামী, যাকে রাসের কথা বলছেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। একদিন মহারাজ পরীক্ষিত সৈন্য সামন্ত সঙ্গে করে মৃগয়া করতে গেল, মানে হরিণ শিকার করতে। দেখুন মা, এত মহারাজ পরীক্ষিতের জল পিপাসা পেল, থাকতে পারলেন না ওই বনের মধ্যে। জলের সন্ধান করতে করতে একটা মুনির কুঠিরে এলেন, যে মুনির নাম হলো শ্রমিক মুনি। মাথায় রাখবেন, কি মুনি বললাম? শ্রমিক মুনি। শ্রমিক মুনি তখন কিন্তু ধ্যানে বসেছিলেন। আগেকার দিনে যোগী মুনিদের ধ্যান এমনই ছিল, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভগবানকে আরাধনা করতেন, উপাসনা করতেন, ডাকতেন। আর এখনকার দিনে অপরাধ নেবেন না, 5 মিনিট বসে যে ভগবানকে ডাকবো, ভগবানের গুণগান শ্রবণ করবো, সেই ধৈর্যই আমাদের নেই। তা মহারাজ পরীক্ষিত এসে যে শ্রমিক মুনিকে তার পিপাসিতের কথা, তৃষ্ণার্তের কথা জানালেন, কিন্তু শ্রমিক মুনির যে ধ্যানী, যোগে বসে আছে যোগাসনে, তাই কানে কোনো কথা গেল না শ্রমিক মুনির। মহারাজ পরীক্ষিত ক্রোধান্বিত হলেন, রেগে গেলেন, বললেন মুনি তোমার এত বড় ক্ষমতা, আমি এত পিপাসিত হয়ে তৃষ্ণার্ত হয়ে তোমার কাছে এসেছি, আর তুমি কি নাই আমার কথা শুনলে না? মহারাজ পরীক্ষিতের সামনে একটা মৃত সর্প। মৃত সর্প মানে? সর্প মানে কি গো? সাপ। মৃত মানে মরা। মরা সাপ পড়েছিল, ধনুকের ডগাতে করে তুলে নিয়ে মহারাজ পরীক্ষিত করলেন কি, শ্রমিক মুনিকে গলায় পরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। যোগী কিন্তু যোগাসনে বসে আছে, দেখুন। শ্রমিক মুনিকে পুত্র সিংহী মুনি যখন জানতে পারলেন তার বাবার গলায় মরা সাপ, বাবাকে যখন ডাকলেন, পিতা গো, ও পিতা, একবার তাকিয়ে দেখো না, তোমার গলায় যে মৃত সর্প। আচ্ছা মায়েরা বলুন তো, আমাদের বাড়িতে যদি কেউ বাবা মাকে অপমান করে, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক, কেউ সহ্য করতে পারবে পিতা মাতার অপমান? কি গো, আমরা প্রতিবাদ করব না? বাবা মায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বাবা মায়ের অপমান মানে নিজের অপমান। মহারাজ পরীক্ষিত যে অভিশাপ, এই যে মৃত সর্প জড়িয়ে দিয়ে গিয়েছেন, সিংহী মুনি অভিশাপ দিয়ে বললেন, হে পরীক্ষিত, হে রাজন, তুমি যেমন আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গিয়ে আমার পিতাকে অপমান করেছো, তোমাকেও অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু অনিবার্য। হরি বল, হরি বল। আচ্ছা বলুন তো, এখানে যারা যারা আছেন, কোন ভাগ্যবান ভাগ্যবতী বলতে পারবেন যে আমাদের মৃত্যু কবে হবে? যদি মৃত্যুর দিনটা আগে থেকে জানতে পারতাম, না জানি সংসারে যে কর্মগুলো বাকি রয়ে গেল সেগুলো সব কিন্তু করে নিতাম। কিন্তু ভেবে দেখুন, মরার কথা কেউ তো বলতে পারে না, কিন্তু একমাত্র পৃথিবীতে ভাগ্যবান ছিলেন মহারাজ পরীক্ষিত। আগে থেকে মৃত্যুর দিন ধার্য হলো, সে কথা ঘরে বসে জানতে পারলেন। বলুন তো, এনার মতো ভাগ্যবান কতজন হয়? মহারাজ পরীক্ষিত জানলেন 7 দিনের ভিতর তার মৃত্যু। ও মায়েরা জেনে রাখুন,
আমাদেরও মৃত্যু কিন্তু 7টা বারের ভিতরে নয়, 7টা বারের বাইরে কেউ যাব না। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। মহারাজ পরীক্ষিত মৃত্যুর কথা শুনে বিশাল সভার আয়োজন করলেন। সেখানে মহা মহা তপস্বী সাধু গুরু বৈষ্ণব সকলকে নিমন্ত্রণ করলেন। সকলে এলেন সভার মধ্যে। সবশেষে এলেন আজন্ম তত্ত্বজ্ঞানী শ্রীমদ্ ভাগবত গীতার পরম গুরু শ্রী শ্রী সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী একটু ছোট্ট করে বলে দিই, সুখদেব গোস্বামী আগের জন্মে ছিলেন একটি পাখি। ভালো করে শুনবেন, সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের পুত্র। তিনি আগের জন্মে ছিলেন একটি পাখি, যে পাখির নাম হলো কি সুখ পাখি। আপনারা সবাই জানেন বৃন্দাবনে গোবিন্দ শতকোটি গোপী নিয়ে রাস করেছিলেন। ও মায়েরা, রাসের মধ্যে ভগবান বলেছিলেন সব গোপী প্রবেশ করতে পারবে, কিন্তু কে প্রবেশ করতে পারবে না? কোন পুরুষের প্রবেশের অধিকার হবে না। কিন্তু ভোলানাথ তার লোকটা সামলাতে পারেনি। কি করলেন? ভোলানাথ গোপিনীর বেশে রাসমণ্ডলীতে গিয়েছিলেন, ধরাও করেছিলেন। রাস কিন্তু সম্পূর্ণ দর্শন হয়নি, তবে যেটুকু দর্শন করে এসেছেন কৈলাসী পার্বতীকে নিয়ে বামে বসে বলছে, পার্বতী, ও পার্বতী, বলছি যে রাসের কথা আমি শ্রবণ করেছি না, সে রাসের কথা আমি তোমায় বলবো। কি গো, একটু হু হু দেবে তো? কি বলছো? হ্যাঁ কি না বল, দেবে তো? পার্বতী, কারণ কি জানো, তোমরা হচ্ছে নারী জাতি, তো তোমরা মেয়ে মানুষ, তোমাদের ধৈর্য কম, তাই একটু গল্প বললে মাঝে মধ্যে হু হু দিও, তাতে কি লাগবে? তোমারও ভালো লাগবে, আমারও লাগবে, তাই না? ওমা, ভোলানাথ রাসের কথা পার্বতীকে বলছি, আর গাছের উপর থেকে বৃক্ষের ডালে বসে কে শুনছেন মা? বৃক্ষের ডালে বসে শুনছেন কে? সুখ পাখি। ভোলানাথ বলছে, পার্বতী, কি গো শুনছো তো? কি শুনছো তো? কি গো, হ্যাঁ কি না বলো? শুনছো? ওমা, এখন হয়েছে কি, পার্বতী রাসের কথা শ্রবণ করতে 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 হঠাৎ করে একবারে মাথায় হাত দিয়ে ওই দেখুন ওরকম দশা হয়ে গেছে। ওই যে বললাম না মেয়েদের ধৈর্য কম। পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে, সুখ পাখি মনে মনে ভাবছে আরে আর তো রেহাই নেই, হ্যাঁ মা তো ঘুমিয়ে পড়েছে, তা মায়ের মতো কণ্ঠস্বর করে আমি যদি হু হু না দিই, গোলকে গোপনে যে রাস হয়েছিল সে রাসের কথা তো ভোলানাথ আর বর্ণনা করবে না, গোপনে তো গোলকই থেকে যাবে, আমি তো জানতে পারবো না। তাই কি করলেন সুখ পাখি, পার্বতী মায়ের মতো একেবারে হুবু হুবু কণ্ঠস্বর করে ভোলানাথের সঙ্গে সঙ্গে হু হু দিলেন। যেই না রাসের কথা শেষ হলো, পার্বতীর ঘুমটাও গেছে জেগে। ওই দেখুন আমার হাঁ করে ঘুমাচ্ছে, ওরে বাবা রে, মুখের ভেতরে যদি কিছু ঢুকে যায় কি হবে? ও মা, সর্বনাশ, এই হাঁ করেছেন বলে একটা ঘটনা মনে পড়ে গেল। দেখুন হাঁ করে আর ঘুমাবেন না, ঘটনাটা যদি বলি। এক গ্রামে, একটু বলে দিই ঘুমটা ছেড়ে যাবে, এক গ্রামে এক শাশুড়ি আর বৌমা থাকতো একটা ঘরে। তা বৌমা যেখানে হরি নাম হয় সেখানেই যায়, হরি কথা কৃষ্ণ কথা শুনতে খুব ভালোবাসে। আর শাশুড়ি কিন্তু যায় না, ওই রাতকে জাগবে বলুন, রাতকেও এমনি এমনি জাগে শরীরকে কষ্ট দিয়ে। ও বৌমা, আজ আমি খেতে দিতে পারবো না, আজ আমি তোমার সঙ্গে যাব। আচ্ছা শোনো তো, হ্যাঁ হ্যাঁ, তুমি যে বলো কীর্তন শুনতে যাও, কীর্তন কেমন জানো?
শাশুড়ি এখন ভাবছি যদি মধু খেতে পাই তাহলে আমিও তো যাব। বলছে বৌমা আজ কিন্তু আমি তোমার সঙ্গে কীর্তন শুনতে যাব। খুব মিষ্টি, ঠিক বলছো বৌমা। ওমা শাশুড়ি আর বৌমা গেছে হরি সভায়। এখন যেই না গিয়েছে শাশুড়ির প্রতিদিন কি সভা বলুন তো বাড়িতে? ওই 9টা বাজলে, সন্ধ্যে 9টা বাজলে একবারে নিতাই গৌর হরি। আর এরকম একটা খুঁটি পেয়েছে, প্যান্ডেলের খুঁটি, প্যান্ডেলের খুঁটিতে একেবারে মাথা দিয়ে শাশুড়ি কি করছে? ঘুমাচ্ছে, বুঝেছেন? আর কি হয়েছে বলুন তো? হাঁ করে ঘুমাচ্ছে। আর জয় নিতাই কোথা থেকে একটা কুকুর এসে একেবারে মুখের ভিতরে নিতাই গৌর হরি এখন যেই না একবারে মুখের ভিতরে চলে গিয়েছে শাশুড়ি। ওমা ওমা কি হয়েছে বলো? ও বৌমা, তুমি যে বললে খুব মিষ্টি, মধুর মতো মিষ্টি। মিষ্টি তো বটে, আমি তো আস্বাদন করছি মধু। আমি তো খেলাম, নোনা নোনা লাগলো কেন? ও মা, নোনা নোনা লাগবে না? তুমি তো কখন থেকে, যখন থেকে আরম্ভ হয়েছে হরিনাম তখন থেকে তুমি ঘুমিয়ে পড়েছো। ও মায়েরা, জয় নিতাই ঘুমাবেন, ঘুমান, হাঁ করে ঘুমিয়ে অপরাধ হয়ে যেতে পারে, তাই না? তা যাই হোক, সুখ পাখি এখন গাছের ডালে মনে মনে ভাবছে মা তো ঘুমিয়ে পড়েছেন, তা মায়ের মতো কণ্ঠস্বর করে তো আমাকে হু হু দিতে হবে। তাই যেই না হু হু দিলেন, রাসের কথা শেষ হয়েছে, পার্বতী ঘুমটাও ভেঙেছে। স্বামী বলে কি আর পারছি না, আর কতদূর আছে তোমার রাসের কথা? বলে সে কি পার্বতী, এক্ষুনি শেষ হলো যে, তুমি যে এতক্ষণ হু হু দিচ্ছিলে? ঘুমিয়ে পড়েছিলে? সে কি ঘুমিয়ে পড়লে তাহলে এখানে কে তোমার মতন হু হু দিল? ভোলানাথ চারিদিকে তাকিয়ে দেখছেন, বৃক্ষের ডালে বসে আছে সুখ পাখি। সুখ পাখি ভাবছেন আর আমার রেহাই নেই, বাঁচতে গেলে ভোলানাথের কাছে আমাকে যেতে হবে। গাছের উপর থেকে নিচে নেমে এসে ভোলানাথকে বললে, প্রভু আমি হলাম সুখ, মায়ের মতো কণ্ঠস্বর করে এতক্ষণ আমি হু হু দিচ্ছিলাম। শিবের হাতে কি থাকে মা? ত্রিশূল। ত্রিশূলকে বললো, যাও ত্রিশূল, তুই সুখ পক্ষীকে বধ করে দাও। যেই না বলেছে বধ করে দাও, সুখ পক্ষী নিজেকে বাঁচাবার জন্য উঠতে 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 চললেন। গেলেন কোথায়? ব্যাসদেবের পত্নী ছিলেন দেবরুচি, পুকুর থেকে স্নান করে বাড়িতে চুল ছাড়ছিল। ও মায়েরা দেখবেন, যেসব মেয়েদের পিঠ পর্যন্ত চুল, হাঁটু পর্যন্ত চুল, পিছন থেকে যদি চুলটা ঝাড়া হয় মুখটা হাঁ হয়ে যায়। দেবরুচি যেই না মুখটি হাঁ হয়েছে, সুখ পাখি মনে মনে ভাবলেন, মায়ের মুখের ভিতরে যদি একবার কোনো ভাবে প্রবেশ করতে পারি, শিবের ত্রিশূল আমাকে আর বধ করতে পারবে না। কারণ কি, এটাও জেনে রাখুন, এটাও একটা তত্ত্ব, শিবের ত্রিশূল পৃথিবীতে সবাইকে বধ করতে পারে, কিন্তু আদ্যা শক্তি মা মহামায়া, মা দুর্গার প্রত্যেকটা অংশ হচ্ছে নারী। নারী শক্তির অঙ্গে কখনোই আর হাত করতে পারে না। তাই শিবের ত্রিশূল দেবরুচির মুখের ভেতরে যেই না সুখ পাখি প্রবেশ করলো, আর সুখ পক্ষীকে বধ করতে পারলেন না। ফিরে গেলেন ভোলানাথের কাছে ত্রিশূল। দেখুন আমাদের এই জগতে মাতৃগর্ভে, একটা মায়ের গর্ভে সন্তান থাকে 10 মাস 10 দিন, কি গো থাকে না? প্রত্যেক মায়ের গর্ভে 10 মাস 10 দিন, কিন্তু দেবরুচির গর্ভে এই সুখ পাখি, অর্থাৎ যিনি হলেন শ্রীমদ্ ভাগবত গীতার পরম গুরু সুখদেব গোস্বামী, ইনি কত বছর ছিলেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দেবরুচির মাতৃগর্ভে এই সুখ পক্ষী ছিলেন 18টি বছর। চিন্তা করুন মা গভীর ভাবে, 10 মাস 10 দিন যারা মা হয়েছেন তারাই জানবেন গর্ভে সন্তান ধারণ করতে কত কষ্ট। তাহলে 18 বছর কি করে গর্ভে ধারণ করলো? ভূমিষ্ঠ যখন হলেন, কোনো কামনা নেই শরীরে, নিষ্কাম, ইনি হলেন
আজ শ্রীমদ্ ভাগবত গীতার পরম গুরু সুখদেব গোস্বামী, যিনি মহারাজ পরীক্ষিতকে 7 দিন ধরে রাসের কথা এবং শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন। জানলাম এই সব ভক্ত যে রাস কাকে বলে, ভগবান কেন রাস করেছিলেন, রাসের কথা কে কার কাছে বলছেন। এবার কি মা দেখবো, অনারি রারি গোবিন্দ ভাগ্যবতী শ্রী যমুনার তীরে দাঁড়িয়ে দর্শন করলেন। আকাশেই নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে। কেমন ভাবে, হেরি শারদ চন্দ্র পবন হেরি শারদ চন্দ্র কিবা পবন মন্দ আহা বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 দেখো নীলি গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, আহা তারার মালা গলায় পরে। এত সুন্দর চাঁদ উঠেছে আজকে, যেন তারা ঘিরে ঘিরে চাঁদকে আছে। ওমা আমরা যেমন মালা পরি, তেমনি মনে হচ্ছে চাঁদ যেন তারার মালা পরেছে। ও গো তারার মালা গলায় পরে, নীলি গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পরে, মধু রশ্মি বৃন্দাবনে, তারার মালা গলায় পরে, মধুর রাশি বৃন্দাবনে, তারার মালা গলায় পরে, মধুর রাশি বৃন্দাবনে, তারার মালা গলায় পরে, মধুর রাশি বৃন্দাবনে, মালা গলায় পরে, মধুর রাশি বৃন্দাবনে, তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। আচ্ছা আমরা আকাশে যে চাঁদ দেখি, সেই চাঁদ কলার চাঁদ কি গো মাইরা? আকাশে তো সবাই চাঁদ দেখি, চাঁদ কলা বলে? চাঁদকে বলে 16 কলা চাঁদ। 16 কলার মধ্যে 16 কলা চাঁদের কাছে আছে? আছে? নেই। কার কাছে আছে বলুন তো? 1 কলা দেবাদিদেব মহাদেব। ও মায়েরা, শ্রাবণ মাসে শুধু শিবের মাথায় জল ঢাললেই হবে না, ঠান্ডা লেগে যাবে বাবা। হ্যাঁ, ওই জল ঢালার সময় দেখবেন জটার মধ্যে অর্ধা চন্দ্রাকৃত চন্দ্র। কিন্তু বৃন্দাবনে আজ হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস। কোনো কিছু বৃন্দাবনে অসম্পূর্ণ থাকলে রাস হবে না। তাই একটা দিনই 15 কলার সঙ্গে শিবের জটার থেকে ওই 1 কলা চন্দ্র যুক্ত হয়ে বৃন্দাবনে হয়েছিল 16 কলা চন্দ্র। বৃন্দাবনে পবনদেব মৃদুমন্দ বইছে, পবনদেব মানে হাওয়া। আবার বৃন্দাবনে নানা রকম ফুল ফুটেছে, কি কি? মল্লিকা, মালতী, জুথি। যেসব ফুল ফোটে না তারাও ফুটে গেছে ভগবানের রাস দর্শন করবে বলে। আহা হা, ফুলেরও কেমন ভাগ্য দেখো। ওই যে ফুল মালতী, জুথি
মধুর শ্রীধাম বৃন্দাবনে যাই রে শোভা যাই রে শোভা বালা যাই রে ফুল মল্লিকা মালতী জ্যোতি হায় হায় মদ্য। দেখবেন সকালবেলায় ফুল গাছে কারা মধু পান করতে আসে? ভোরবেলা কারা পান করে গো মধু? ভ্রমর। নানা রকম ফুলে এসে ভ্রমররা বসছেন। হায় হায় মদ্য, হায় হায় মদ্য, হায় হায় মদ্য মধু পান ধরণী, হায় হায় মদ্য মধু পান ধরণী, মত মধুকর ভরণী মত মধুকর ধরণী, মত মধুকর ভরণী মত মধুকর ফুলে ফুলে যেন গান করিছে তাদের আলোর দয়া হরে না গো, ফুলে ফুলে যেন গান করিছে, তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান করিছে, তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান করে তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান করে তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান করিছে। দেখুন বৃন্দাবনে কি সুন্দর শোভা। ভ্রমর তো কথা বলতে পারে না মা, আমাদের মতো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানব, এই মানুষ। ভ্রমর কথা বলতে পারে না, তবু বৃন্দাবনে ফুলের কানের কাছে গিয়ে বলছে, হে কুসুম তোমরা যেমন করে ফুটেছো তেমনি করে ফুটে থেকো, যেন ঝরে পড়ো না। যদি ঝরে যাও এই মধুর লীলাতে তোমরা কিন্তু আর মধুর ভগবানের লীলা দর্শন করতে পারবে না। যদি ঝরে পড়ে যাও মাটিতে ভগবানের যুগল চরণ তোমরা আর পাবে না। তাই মা গো, শুধু ভ্রমণ নয়, আপনারাও এখানে এসেছেন, এত এত ভক্ত কুসুম ফুটেছে। কি গো এখানে ফুল ফোটেনি? এখানে আপনারা এসেছেন, আপনারা এক একটা ফুল। কি ফুল? ভক্ত কুসুম। তাই আপনাদের হয়ে ভগবানের কাছে আমার প্রার্থনা, বলি ভক্ত কুসুমে যেন কেউ ঘুমিয়ে পড়ো না, ভক্ত কুসুম যেন কেউ ঘুমিয়ে পড়ো না, ভক্ত কুসুম যেন কেউ ঘুমিয়ে পড়ো না, গোবিন্দ লীলা হেরিবে যদি ভক্ত কুসুমে যেন কেউ ঘুমিয়ে পড়ো না। রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, ভক্ত কুসুম যেন কেউ ঘুমিয়ে পড়ো না, রাধা গোবিন্দ লীলা ফিরবি যদি, সকলে ফুল্ল নয়নে চাহিয়া রাধা গোবিন্দ লীলা হেরবি যদি, পূর্ণ নয়নে চাহিয়া থেকে, রাধা গোবিন্দ লীলা হেরবি যদি, পূর্ণ নয়নে চাহিয়া থেকে, রাধা গোবিন্দ লীলা হেরবি যদি, নয়নে চাহিয়া থেকে, রাধা গোবিন্দ লীলা হেরবি যদি, পূর্ণ নয়নে চাহিয়া থেকে, ভক্ত কুসুমে যেন কেউ ঘুমিয়ে পড়ো না। শারদিয়ার পূর্ণ তিথিতে
পূর্ণচন্দ্রের নিরূপম সুষমা ভরা জ্যোৎস্নায় ব্রজবনের অপূর্ব শোভা। শোভা দর্শন করে ভগবানের মনে পড়ে গেল আগেকার রজনীর কথা। কোন রজনী? ভগবান ও পিতারাত্রি, ও পিতারাত্রি হরদোৎফুল্ল মল্লিকা মল্লিকা দীক্ষরণ মনস মনস চক্রে যোগমায়া মুপাসিতা যোগমায়া উপাসিতা। ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে গেল কামদেবকে দেওয়া কথা। কামদেব মানে মদন, যে কামনা আমাদের প্রত্যেকের শরীরে আছে, জীবজন্তু প্রত্যেকটা মানুষের শরীরে। এবার ভগবান করলেন কি, কামদেবের অহংকারকে চূর্ণ করবার জন্য মুরলী বাজালেন। ওমা মুরলী কেমন করে বাজালো? মনে পড়ে গেল রজনীর কথা। কোন রজনী? বিবাহের তো রাত্রি হইছেন ভাতি, রাতি হইছন ভাতি, ভরত রাত্রি হইছন ভাতি, ভরত রাতি হইছন ভাতি, রাতি হইছন ভাতি। শ্যাম মোহন এবার মদনে মাতিরে 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 মাতিরে। কিবা হেরো তো রাতি হইছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। আজ মদন মোহনের হলো উদ্দীপন, মদন মোহনের হলো উদ্দীপন, মদন মোহন করিতে পূরণ। আজ মদনের হলো উদ্দীপন, মদন মোহন করিতে পুরন। আর মদনের গর্ব করিতে হবে। ওই মদন মোহন নামে করিতে পুরন, মদন গর্ব করিতে হর, ওই মদন মোহন নামে করিতে পুরন, মদন মোহন গর্ব করিতে হর, ওই মদন মোহন নামে করিতে পুরন, মদনের গর্ব করিতে হর, ওই মদন মোহন নামে করিতে পুরন, মদনের গর্ব করিতে হর। ওই মদন মোহন নামে করিতে পুরন। আজ মদনের হলো উদ্দীপন। ভগবানের যেই না মনে পড়ে গেল কামদেবকে দেওয়ার কথা, ভগবান কি করলেন গো? মুরলী বাজালো। ওমা রাশি ভগবান মুরলী বাজিয়েছিলেন কেমন ভাবে? কিবা মুরলী কো গান পানে চমকানো ধরি, কবরে পঞ্চমতাল লিখগণ পঞ্চমতাল মুরলী বাজে সে মেরে মুরলী বাজে মুরলী কো গান পানে চমকানো, লিখগণ পঞ্চমতাল মুরলী কো গান পানে চমকানো। লিখগণ পঞ্চমতাল হায় হায় কুলো, হায় হায় কুলো, হায় হায় কুলো পতি চিত রানী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত্ত চরণে কুলবতী চিত চরণী, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করেছে, কুলবতী চিত চুরি করেছে, কুলবতী চিত চরণী তননা আ আ
বেজে উঠিল আজ মুরলি বেজে উঠিল মধুর পান সমতলে আদি মুরলি বেজে উঠিল মধুর পঞ্চমতনে আজ মুরলি বেজে উঠিল মধুর পঞ্চমতনে মধু রসি বৃন্দাবনে মধুর পঞ্চমতনে মধুর 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 বৃন্দাবনে আজ মুরলি বেজে উঠিল ভগবান মুরলি বাজালেন ও মায়েরা মুরলি ধ্বনি শ্রবণ করলো কারা ভগবানের মুরলি কি সবাই শুনতে পায় জয় নিতাই আপনারা কারা কারা শুনেছেন যদি একটু হাত তোলেন দেখি ভগবানের মুরলি শুনেছেন হরি বল তাহলে তো অতি ভাগ্য ভালো ভাগ্যবতী বলতে হবে মা গো ভগবানের যদি মুরলি শুনতাম তাহলে এত কষ্ট করে এত রাত পর্যন্ত আমাদের কীর্তন করতে হতো না দিনের পর দিন জেগে আর আপনাদেরকে বসে কষ্ট করতে হতো না ভগবানকে পেয়ে যেতাম তবে ভগবানের মুরলি ধ্বনি শুনলেন কারা যাদের হৃদয়ে ছিল কৃষ্ণ কামনার তীব্র লালসা আকর্ষণের আকর্ষণ যার আকর্ষণে কৃষ্ণা ভিসারের পত্নী হয়েছিল পরিষ্কার উন্মুক্ত মেয়েরা দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যতক্ষণ না ঘুমাই ততক্ষণ কিন্তু নানা রকম কর্ম করি না একমাত্র রাতেই আমাদের রেস্ট যেই না ভগবান মুরলি বাজিয়েছে কোন কোন ব্রজগোপী করছিলেন গাভী দহন মানে কি হ্যাঁ গাই দোয়াচ্ছিলেন কোন কোন ব্রজগোপীগণ ঘরের কর্মে নিযুক্ত ছিলেন কোন কোন ব্রজগোপী নিজের স্বামীর পদসেবায় রত ছিল যে যেমন অবস্থায় ছিলেন সে তেমন অবস্থায় যাচ্ছেন শুনত গোপী প্রেমহি রূপী মনহি মনহি আপন সপিরি তাহি চলত যাহি বলত কিবা মুরলিক কাললাউলনি বৃন্দাবনে আসছেন তিন প্রকার ব্রজগোপী কারা কারা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা গোপী কারা যারা ভগবানকে সাধনা করে পেয়েছিলেন ভালো করে শুনবেন এখানে যারা ভগবানকে সাধনা করে পেয়েছিলেন তারা হলেন এটা আমাদের কোন যুগ চলছে বলুন তো এটা কোন যুগ কলিযুগ ত্রেতা যুগে রাম অবতারে 60,000 বিল্ল কিল্ল মুনি ঋষি যারা 60,000 বিল্ল কিল্ল মুনি ঋষি হয়ে পরে ভগবানের আশীর্বাদে হয়েছিলেন 60,000 নারী বলুন তো মায়েরা একটা পুরুষ একটা নারীর মন ঠিকভাবে জয় করতে পারে না তাহলে ভগবান হয়ে 60,000 নারীর মন জয় করে দিল চিন্তা করুন একটা নারী নয় দুটো নারী নয় 60,000 নারী বিল্ল কিল্ল মুনি ঋষিগণ ভগবানের আশীর্বাদে হলেন 60,000 নারী ভগবান বললেন তথাস্তু তোমরা আমাকে পাবে একটা রজনীতে তোমরা আমার সঙ্গে সেখানে মিলিত হবে সাধন সিদ্ধা গোপিনী হয়ে এই হচ্ছে সাধন সিদ্ধা গোপিনী আর কৃপা সিদ্ধা গোপী কারা কৃপা সিদ্ধা গোপী যারা কৃপা করে করুণা করে পেয়েছিলেন গোবিন্দকে যারা আস্তে আস্তে এত চঞ্চল হলে হবে গো যারা বালুকা রাশিতে অর্থাৎ বালিতে দেবী কাত্যায়নী মানে মা দুর্গার মূর্তি করে বলেছিলেন কি হাত জোড় করবেন সবাই হে যোগী মায়া হে মহামায়া কৃপা করো কৃপাময়ী মা গো কৃপা করো কৃপাময় হরি বল হাত জোড় করুন সবাই
কৃপা করো কৃপামগো কৃপা করো কৃপাময় হরি বল হরি বল। হে যোগ মায়া হে মহামায়া কৃপা করো কৃপাময়ী মাগো কৃপা করো কৃপাময়ী হে যোগমায়া হে মহামায়া কৃপা করো কৃপাময় মাগো কৃপা করো কৃপাময় আমরা সারা মাসি ধরে বুঝিব তোমারে সারা মাসি ধরে বুঝিব তোমার সারা মাসি ধরে বুঝিব তোমারে মাসি ধরে বুঝিব তোমার বলি কৃপা করো কৃপাময়ী মাগো কৃপা করো কৃপাময়ী হে যোগ মায়া হে মহামায়া কৃপা করো কৃপাময়ী মাগো কৃপা করো কৃপাময়ী হে যোগমায়া হে মহামায়া কৃপা করো কৃপাময় মাগো কৃপা করো বালুকার আসিতে দেবী কাত্যায়নীকে আহ্বান করলেন ব্রজগোপী। ও মায়েরা, মা দুর্গা প্রথমে ডাকে এলেন না, আবার পরক্ষণে ব্রজগোপীগণ কি করলেন? বালি দিয়ে মূর্তি স্থাপন করলেন মা দুর্গা। বললেন জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী উলুধ্বনি অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম স্বাহা ওম স্বাহা ওং হি বশতকার হি হি যুদাতম শরদিচ্ছি স্নিগ্ধামগ্নস্তিকা পিতা অধো মাত্র শ্রীতবিচ্চ यं च यं दिशि स्वता तवे पुत्रं स्वामित्रे ॐ देवी जननी पर जयति मङ्गलकाली भद्रकाली कपालिनी जयति शिव दुर्गे नमोऽधक्ति नारायणी नमस्ते सर्वमङ्गल मङ्गले शिव सर्वत्र साधिके सर्वत्र गौरी नारायणी नमस्ते सर्वमङ्गल
सृष्टि स्थिति विनाशन शक्ति भूते सनातने गुणाकुलाय गुणामय नारायण नमस्ते ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम शक्ति रूपेण मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी शक्ति रूपे मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी शक्ति भूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः कात्यायनि महामाय महादेवी नंदकेश्वरी नंदगोपसुधा पतिमे पुराते नमः कात्यायनि महादेवी महादेवी नंदकेश्वरी नंदगोपसुधा पतिमे पुराते नमः ओम स्वाहा ओम स्वाधा ओम हि वशकार हिधिका उदात वशर विच्च त्रिक्त मंत्र सिगात्रिका अधो मंत्र सीता विच्च यं जयं विश्वता अभिभूतं सावित्री ओम देवी जननी पौरा जागो हे महामाया हे दुर्गतिनाशिनी हे महिषासुरमर्दिनी हे भैरवी हे चंडी हे मां कात्यायनी हे दुर्गा हे अष्टशक्ति स्वामिनादिनी ओ महिषासुरमर्दिनी हे कपालिनी हे चंडी हे भुवनेश्वरी भद्रकाली हे मां चंडी हे भैरवी जागो हे कुंडमालिनी हे दोषपूजा दुर्गतिनाशिनी हे जागो जागो मां जागो जेगे उठो मागो 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 कात्यायनी महामाये पूर्णवी कक्षिणी कात्यायनी महामाये कात्यायनी महामाये पूर्णवी कक्षिणी कात्यायनी महामाये पूर्णविकशिनी पूर्णविकशिनी मागो लीलाकारिणी पूर्णविकशिनी मागो लीलाकारिणी कात्यायनी महामाये पूर्णविकशिनी कात्यायनी महामाये पूर्णविकशिनी कात्यायनी महामाये पूर्णविकशिनी